আচ্ছা, এইবার আমরা দেখবো হলো আর্থকক লোড। আর্থকক লোডের মধ্যে আমাদের তিনটা জাস্ট সূত্র, আর্থকক লোডে আহামরি কিছু না, তিনটা সূত্র। তবে আমাদের মাঝে মাঝে মানে এখানে জাস্ট এই ডাব্লিউ ভ্যালুটা দেওয়া থাকবে না, এটা আমাদের বের করে নেওয়া লাগতে পারে। তো ওটা যখন আমরা ম্যাথ দেখবো তখন আমরা দেখবো। তো আমরা দেখতেছি এই যে আমাদেরকে আর্থকক লোডের মধ্যে ক্ষেত্রে আমাদেরকে বলবে যে হলো বেস শিয়ারটা বের করতে। এই যে বেস শিয়ার বের করতে বলবে আর্থকক লোডের মধ্যে। তো আর্থকক লোডের বেস শিয়ারের সূত্রটা হলো ভি ইজ ইকুয়াল টু জেড আই সি ডাব্লিউ ডিভাইড বাই আর। তো এই জেড মানে হলো আমার সিসমিক জোন কোফিশিয়েন্ট, আমরা দেখতেই পাচ্তেছি। জেড মানে হলো আমার সিক্সপিন সিসমিক জোন কোফিশিয়েন্ট। এটা হলো বিএনবিসির 6.2.22। এই যে এত নাম্বার কলামে আছে, টেবিল টেবিল নাম্বার এত। তারপরে আমার এই যে সিআই, আগের বার যেটা আমরা সিআই পড়ছিলাম, এক্ষেত্রেও সেম টেবিল ইউজ করা হয়েছে ইম্পর্টেন্স ফ্যাক্টর। আগের বারে যেই টেবিলটা পড়ছিলাম আমরা ইনলোডের ক্ষেত্রে, টেবিল যেহেতু আমাদের বিএনবিসি বের করা লাগে না, তা আমরা জাস্ট টেবিলটা দেওয়াই থাকে বা অথবা ভ্যালু দেওয়া থাকে, তা আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না। তা আমাদের এই আয়ের ভ্যালুটা ডিরেক্ট দেওয়াই থাকবে, আমরা আয়ের ভ্যালুটা জাস্ট ডিরেক্টলি বসাই দেবো। স্ট্রাকচার ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট আই। সি, সি মানে হলো আমাদের আর একটা কোফিশিয়েন্ট। সি মানে একটা কোফিশিয়েন্ট বা একটা সূত্র, ওটা একটু পরে দেখতেছি। যে আর, আর মানে আবার আমাদের রেজিস্ট্যান্স ফ্যাক্টর। আর মানে আমাদের রেজিস্ট্যান্স ফ্যাক্টর, বিল্ডিংটা কতটুকু রেসপন্স করতেছে না করতেছে, এই যে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, আর মানে হলো রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর। আর এই যে ডাব্লু, ডাব্লু মানে হলো সিসমিক লোড বা সিসমিক ডেড লোড। এই ডাব্লুটা আমাদের কতটুকু আছে না আছে এটা আমাদের বের করা লাগতে হইতে পারে। যদি আমাদের কোশ্চেনে দেয়া না থাকে, আমাদের কোশ্চেনে দেওয়া না থাকে ডিরেক্টলি যে এত 2000 কিলোমিটার, 3000 কিলোমিটার, 5000 কিলোমিটার, এভাবে দেওয়া না থাকলে আমাদের ওখানে প্রত্যেকটা ফ্লোরের জন্য এরকম বলে দিবে যে প্রত্যেকটা ফ্লোরের স্ল্যাবের থিকনেস এত, ওর উপর পার্টিশন ওয়াল আছে এত। তা আমরা জাস্ট যখন দেখবো তখন ওই ম্যাথটা করবো তখন দেখবো। তো এই যে আমরা সি এর বলছিলাম, এই যে সি এর ভ্যালুটা, এই সি এর ভ্যালুটা বের ক্যালকুলেট করার জন্য আলাদা একটা সূত্র আছে। এই যে সি ইজ ইকুয়াল টু 1.25 ইন্টু এস ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 2/3। এটা একটা সূত্র, এটা একটা সূত্র। তো এই যে আমি নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট, এই যে এই এস এর ভ্যালুটা আবার আমার সাইড কোফিশিয়েন্ট এটাকে বলে। এই সাইড কোফিশিয়েন্ট ফর সয়েল ক্যারেক্টারিস্টিক্স, এই সাইড কোফিশিয়েন্টটা আমাদেরকে এত নাম্বার টেবিল থেকে বের করা লাগবে। আমাদের কোশ্চেনের মধ্যে টেবিল দেওয়া, মানে টেবিলের মধ্যে এই এস এর ভ্যালুটা দেওয়াই থাকবে কোশ্চেনে। তো আমাদেরকে আর টেবিল খোঁজা লাগবে না। আর এই যে নিচে টি ভ্যালুটা দেওয়া আছে, নিচে এই যে টি এর ভ্যালুটা দেওয়া আছে, এই টি এর ভ্যালুটা হলো টাইম ভ্যালু আর কি। ফাউন্ডেশনটা, ফাউন্ডেশন পিরিয়ড অফ ভাইব্রেশন ইন সেকেন্ড, কত সেকেন্ড ধরে এটা ভাইব্রেট করবে, এই এটা আমাদের বের করা লাগবে। তো এই টি এর ভ্যালুটা বের করার জন্য আলাদা একটা সূত্র আছে, সেটা হলো আমার এই যে সিটি ইন্টু এইচ, হাইট অফ দ্য বিল্ডিং অথবা টোটাল হাইট অফ দ্য বিল্ডিং, এইচ টু দি পাওয়ার 3/2, 3/4 সরি। তো এই যে সিটি এর জন্য আলাদা একটা কোফিশিয়েন্ট দেওয়া আছে, সিটি এর এটা একটা কোফিশিয়েন্ট। তো এই কোফিশিয়েন্টের ভ্যালুটা চেঞ্জ হতে পারে। যে স্টিল স্ট্রাকচারের জন্য হইলে আমার 0.083, আমার যদি বিল্ডিংটা আরসিসি ফ্রেম বলে দেওয়া থাকে তাহলে 0.073। আর যদি আদার ফ্রেম বলে দেওয়া থাকে যে আরসিসি বা আমার স্টিল নাই কিছু, সেটা আমার টিন বার হইতে পারে, অথবা আমার যদি মাটির বিল্ডিং বানাই সেরকম হইতে পারে। তো এটার জন্য আসলে 0.049। আমার নর্মালি কোশ্চেনের মধ্যে এই যে আমার আরসিসিটাই দেওয়া থাকে, তো আমাদেরকে এটা নিয়ে আহামরি প্যারা খাইতে হয় না। তো এই যে 0.073 আমরা নর্মালি ইউজ করি। তো আমরা জাস্ট এরপরে একটা ম্যাথ দেখি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কিছু বলা আছে যে এই যে সি এর ভ্যালুটা, সি এর ভ্যালুটা না আমাদের 2.74 এর বেশি হতে পারবে না, 75 এর বেশি। এটা আসলে লেস দেন অর ইকুয়াল টু 2.75। যদি আমাদের সি এর ভ্যালুটা 2.75 এর বেশি হয়ে যায়, তাহলে আমরা ওই ভ্যালুটাকে কনসিডার না করে আমরা 2.75 এই ভ্যালুটাকে কনসিডার করবো। তো আর হইলো এই ভার্টিক্যাল লোড ডিস্ট্রিবিউশন, এটা একটু পরে আসতেছি আমি। আহ, এই তো আমরা এখন ইয়েতে চলে যাই, কোশ্চেনে চলে যাই। যে এই হসপিটাল বিল্ডিং ইন রাজশাহী হ্যাজ টু বি ডিজাইন্ড, আমাদের উইন্ড লোডটা এদিকে আছে, উইন্ড লোডটা এদিকে আছে, আমার এই যে এলিভেশন আর্টকক লোড এগুলো দেওয়া আছে। এটা আসলে মূলত আর্টকক লোড হবে, তো এখানে উইন্ড হবে না। উইন্ড বা আর্টকক যেদিকে থাক না কেন, ঠিক আছে, সমস্যা করে না আশা করি। তো এটা আমার এলিভেশন দেওয়া আছে, এটা আমার প্ল্যান ভিউ দেওয়া আছে। তো হাইট অফ দ্য বিল্ডিং এই যে এইচ, এইটা হলো আমার এইচ এই যে এইচ ইকুয়াল টু 15 মিটার। আমরা এটা সবগুলো কিন্তু মিটারে কাউন্ট করতে হবে আমাদের। তো আমরা এই যে ডিজাইন বেস শিয়ার, এইটা হলো আমরা দেখতে পাচ্ছি
এই জেড এর ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া আছে, জেড এর ভ্যালু আমাদের 0.075 রাজশাহীর জন্য, জোন 1 এটা আমাদের দেওয়া আছে। ইম্পর্টেন্স দেওয়া আছে 1.25। আর আর এর ভ্যালু, ওই যে রেসপন্স কোফিশিয়েন্ট, এই আর এর ভ্যালুটা আমাদের 8 দেওয়া আছে। তো এই প্রত্যেকটা ভ্যালু আমি ইনপুট দিব কোথায়, আমার এই যে বেস শিয়ার ভি এর জন্য ক্যালকুলেট করার জন্য। আরেকটা জিনিস, এই যে ডাব্লিউ এর ভ্যালুটা আমাদের এখানে একদম ডিরেক্টলি দেওয়াই আছে, তা আমাদের জন্য কোনো হ্যাসেল নাই। আমরা জাস্ট এই ডাব্লিউ এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলি, যে ভি ইজ ইকুয়াল টু জেড ইন্টু আই ইন্টু সি। জেড এর ভ্যালু হলো আমাদের 0.075, আই এর ভ্যালু 1.25, আর এর ভ্যালু হলো 8, আর সি এর ভ্যালু হলো আমার ক্যালকুলেট করা লাগবে নিচে, আর ডাব্লিউ এর ভ্যালু আমাদের 3000। তো সি এর ভ্যালুটা একটু বের করে নিয়ে আসি। সি এর ভ্যালুটা হলো আমার 1.25 ইন্টু এস, এই যে 1.25 ইন্টু এস ডিভাইড বাই টি বাই টি টু দি পাওয়ার 2/3। এখন এই টি এর জন্য আমার আলাদা একটা সূত্র আছে, সিটি ইন্টু এইচ এন অথবা এইচ এইচ। তা আমরা এই যে, যেটা আমাদের কিছু বলে দেওয়া নাই কিন্তু, যে আমরা আসলে কিসের জন্য বিল্ডিংটা ডিজাইন করতেছি। যেমন এখানে আমাদের আরসিসি বিল্ডিং বলে দেওয়া থাকলে আমরা ওই যে আরসিসি সিটি এর কোফিশিয়েন্টটা 0.073 ওটা বসাইতে পারতাম। যেহেতু আমাদের ওখানে আরসিসির কোনো কথা বলা নাই, তো আমরা যেটা আদার্স ভ্যালুটা সেটা ভ্যালু বসাবো এখানে। তো আদার্স ভ্যালুটা সেটা ভ্যালু বসাবো। আদারের জন্য সিটি এ আদার্স ভ্যালুটা যেটা সেটা হলো 0.049 ইন্টু হাইট অফ দ্য বিল্ডিং। হাইট অফ দ্য বিল্ডিং আমাদের এইচ এটা দেওয়া আছে হলো আমার 15 টু দি পাওয়ার 3/4। এখান থেকে আমি এই যে টি এর ভ্যালুটা পাইছি, এই যে এটা মানে আমার টি এর ভ্যালুটা পাইছি। এখন এই যে টি এর ভ্যালুটা আমি বসাবো এই যে এখানের মধ্যে, আমার এই যে টি এর এখানে ভ্যালুটা বসাবো। টি এর ভ্যালুটা আসবে আমার এখানের মধ্যে ভ্যালুটা বসায় নিচে ক্যালকুলেট করা আছে। টি এর ভ্যালুটা আমি এখানে বসাই ফেলছি। এই যে আমার এখানে আসলে মূলত 2.5টা আসছে হলো 1.25 ইন্টু সাইড কোফিশিয়েন্ট এস এর ভ্যালুটা দেওয়া আছে 2। আমরা এই যে সাইড কোফিশিয়েন্ট এস এর ভ্যালুটা দেওয়া আছে এই যে 2, এই যে এখানে দেওয়া আছে যে এস এর ভ্যালুটা 2। এই যে 2 ভ্যালুটা এখানে জাস্ট ইনপুট দিচ্ছি 2.5 দিয়ে আমরা পাইলাম হলো সি এর ভ্যালুটা যেহেতু আসছে হলো 4.82, এটা 2.75 এর থেকে বেশি, তো আমরা কনসিডার করব সি এর ভ্যালু 2.75। ঠিক আছে, তারপরে এই তো আমরা এখানের মধ্যে বেস শেয়ারটা বের করে ফেলছি। তো বেস শেয়ারটা আমরা এই যে জেড আই সি ডাব্লিউ ডিভাইড বাই আর, তো আমরা কিন্তু এবার প্রত্যেকটা ভ্যালু জানা ফেলছি। আমার সি এর ভ্যালু আসছে 2.75, আর হলো আই এর ভ্যালু জানা আছে 1.25 ইম্পর্টেন্স ফ্যাক্টর, জেড এর ভ্যালু 0.075, আর এর ভ্যালু হলো 8, আর ডাব্লিউ মানে হলো এখানে টোটাল যে লোডটা। এখানে কিন্তু আমার ডাব্লিউ ভ্যালুটা দেওয়া আছে এই যে 3000 কিলোনিউটন পার ফ্লোর। টোটাল যদি আমার 3000 কিলোমিটার পার ফ্লোর, এখানে আমার কয়টা ফ্লোর আছে, 5টা ফ্লোর। তো আমি সুন্দর মতো, আচ্ছা এখানে একটা কথা আছে, 5টা ফ্লোর না, আসলে এখানে 6টা ফ্লোর হবে, কারণ গ্রাউন্ড ফ্লোরটা আমাদের কাউন্ট করতে হবে। গ্রাউন্ড ফ্লোরের জন্য সিসমিক লোড থাকে, মানে উইন্ড লোড থাকে না। তো সিসমিক লোডটা আমার গ্রাউন্ড ফ্লোরের জন্য কাউন্ট করতে হবে। এটা কিন্তু একটু ট্রিকি বিষয়, পরীক্ষার হলে আমরা হয়তো এটা একটু ভুল করে দিতে পারি, যে 3000 ইন্টু 6। তো এইখানে আসলে আমরা বেস শেয়ারটা পাই গেছি। এই বেস শেয়ারটাই মূলত আমাদেরকে বের করতে বলে। আর সাথে এইখানে আরেকটা কথা বলা আছে, ল্যাটারাল ফোর্স ডিস্ট্রিবিউশন, এফটি। এফটি এর ভ্যালুটা আমাদের আলাদা করে বের করতে হবে। এফটি এর ভ্যালুটা নর্মালি আমাদের 0 আসে, এখানে একটু আসেন যেটা একটু স্কিপ করে গেছিলাম। এই যে ভার্টিক্যাল ফোর্স ডিস্ট্রিবিউশনটা আসে হলো আমার এই যে এফটি ইন্টু আমার সামেশন অফ এফআই ডিভাইড বাই 1 থেকে এন পর্যন্ত। আমার এখানে এফআই মানে ল্যাটারাল ফোর্স অ্যাপ্লাইড স্পিরিট লেভেল, এটা আমাদের মানে সেরকম আহামরি কাজে লাগে না। তবে এই যে এফটি এর মেইন সূত্র হলো এইটা, 0.07 ইন্টু টি ইন্টু ভি। তো আমরা টি বলতে আমরা আগের বার যেটা টাইমটা পাইছিলাম সেইটা, আর ভি মানে যেই বেস শেয়ারটা পাইছিলাম সেইটা। আবার এখানে একটা কথা আছে, যদি আমরা টি এর ভ্যালুটা 0.7 এর থেকে বেশি আসে, 0.7, তাইলে আমি ওটাকে 0 ধরবো না, তখন আমি কাউন্ট করব। আর যদি 0.07 এর থেকে কম আসে আমার সেকেন্ডের ভ্যালুটা বা টাইমের ভ্যালুটা, তখন আমি এটাকে এফটিটা 0 ধরে নেব। আবার বলতেছি, আমার যদি সেকেন্ডের ভ্যালুটা টি এর ভ্যালুটা 0.7 এর থেকে বেশি আসে, তখন আমি আমার এই যে এফটি এর ভ্যালুটা একটা কোনো ভ্যালু দিবে,
আর যদি আমার টি এর ভ্যালুটা 0.7 এর থেকে কম আসে তাহলে আমার কোনো এফটি এর ভ্যালু থাকবে না। এরপরে আমাদের বলতেছে ফোর্সটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা আমাদের বের করতে বলছে, যে প্রতিটা ফ্লোরে কতটুকু পরিমাণ লোড যাচ্ছে সেইটা ডিস্ট্রিবিউট করার জন্য। তা আমাদের সূত্রটা হলো এই যে ডিজাইন বেস শিয়ার ভি মাইনাস এফ টি ইন্টু ডাব্লিউ এক্স। এটা আসলে আমি কোন ফ্লোরের জন্য বের করতেছি সেইটা, প্রতিটা ফ্লোরের জন্য আমার 3000 কিলোমিটার দেওয়া আছে, আর এই যে হাইট অফ দ্য ফ্লোর এটা আমাকে বের করতে হবে, অথবা আমার এখান থেকে আসবে ডিভাইডেড বাই এই যে টোটাল যে ফ্লোরের জন্য আমি সবগুলো ফ্লোরের লোডটা এখানে আমরা ক্যালকুলেট করবো, এর সাথে আমরা গুণ দিব হলো হাইটটা। আমি নিচে একটু কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবো আমরা। এই যে এখানের মধ্যে আমরা আসছি রে টাইম পিরিয়ডটা আমার 0.7 এর থেকে, এই যে আমরা ভি এর ভ্যালুটা এখান থেকে বের করছি এফ টি প্লাস সামেশন অফ এফ আই। তো আমার যেহেতু টাইম পিরিয়ডটা আমরা দেখতেছি এই যে টি এর ভ্যালুটা আমার 0.75 এর থেকে কম, এই যে টি এর ভ্যালুটা আমার 0.75 থেকে কম আছে, 0.75 বা 0.7 এর থেকে কম, 0.7 এর থেকে কম। তা আমরা এফ টি এর ভ্যালুটা 0 ধরে নিব। হ্যাঁ, এফ টি এর ভ্যালুটা 0 ধরে নিব। তারপরে আমরা এই যে আমাদের সূত্রের মধ্যে বসাই দেব ভি মাইনাস এফ টি ডাব্লিউ এক্স ইন্টু এইচ এক্স ডিভাইডেড বাই সামেশন অফ ডাব্লিউ আই এইচ আই। এটা আমরা সবাই জানি সামেশন অফ ডাব্লিউ এইচ আই। তো আমরা এখানের মধ্যে মানগুলো বসাই দিই। এখানে আমার যে বেস শেয়ার ভি এর ভ্যালুটা 580, এখানে এফ টি এর ভ্যালু এটা, ফ্লোর যে হাইটটা সেটা হলো আমাদের ফ্লোর লোডটা 3000, এর সাথে আমার হাইট অফ দ্য ফ্লোর আমি যে গ্রাউন্ড ফ্লোরের জন্য বের করতেছি, তো গ্রাউন্ড ফ্লোরের জন্য হাইটটা 0 ইন্টু আমাদের ডিভাইডেড বাই 3000 ইন্টু এই যে 0 প্লাস 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস 15, এই সব কিছু মিলে 14 হয়, 45 হয়। এটা কিন্তু আবার ডিভাইডেড বাই না, হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে, এটা ডিভাইডেড বাই না। আমি সেকেন্ড ফ্লোরের জন্য যদি যাই, এই যে ফার্স্ট ফ্লোরের জন্য মানে আমি থার্ড 3 নাম্বার 3 মিটার গ্রাউন্ড ফ্লোর থেকে, এটা যদি আমার গ্রাউন্ড ফ্লোর হয় আমি এখান থেকে 3 মিটার উপরে আসি, তো আমি এখানের মধ্যে 580 মাইনাস 0 ইন্টু 3000 ইন্টু 3, এই যে আমি 3 নাম্বার ফ্লোরে আছি এই জন্য 3 ডিভাইড বাই 3000 ইন্টু 45। এই যে 45টা কোথায় আসলো, এই সবগুলা যোগফল, আমি আসলে কমন নিচ্ছি 3000 টাকা এই জন্য আসলে। এই রকম ভাবে 3 এর জন্য বের করতে হবে, 6 এর জন্য বের করতে হবে, 9 এর জন্য বের করতে হবে, 12 এর জন্য, 15 এর জন্য, এইভাবে বের করে আমাদের এখানে একটা কথা আছে, আমাদের এই যে বেস শেয়ারটা 580 দিয়ে আমরা বের করলাম, এই বেস শেয়ারটা আসলে আমাদের এই যে F1 F2 F3 F4 F5, অথবা এখানের মধ্যে যেভাবে লেখা আছে F3 F6 F9, আমি একটু লিখে দিই এখানে। বেস শেয়ারটা হবে আমার F0 প্লাস F3 প্লাস F6 প্লাস F9 প্লাস F12 প্লাস F15, এইটা সমান। যদি বেস শেয়ারটা এই টোটাল সামেশনের সমান না হয় তাহলে আমাকে বুঝতে হবে আমার কোথাও না কোথাও একটু ভুল হয়েছে। ঠিক আছে, আমার এইটুকু একটু মানে ট্রিকি পার্ট না, আসলে এটা নিয়ম যে আমার সবগুলা ফ্লোরের লোডটা আমার এই যে বেস শেয়ার ভি এর ভ্যালুটার সমান হবে। এই তো এটা আসলে আমাদের বের করতে বলে নর্মালি আমাদের এক্স কোশ্চেন যদি আমরা একটু দেখি, এই যে 22 সালের কোশ্চেনটা যদি আমরা দেখি, তো আমরা এখানে 22 সালের কোশ্চেনটা দেখি, 22 সালের কোশ্চেনটা দেখে একটু ভয় পাওয়ারই কথা। আমরা এইটুকু যা যা আছে একটু যা যা আছে আমরা একটু পরে দেখতেছি, আমাদের আগের বারে যেরকম ডিরেক্ট ডাব্লিউ ভ্যালুটা দেওয়া নাই এখানে, তো আমরা ডাব্লিউ ভ্যালুটা যখন এই কোশ্চেনে দেওয়া ছিল 3000, কিন্তু এখানে দেওয়া নেই, এটা আমরা পরে সলভ করে দেখব। তো আমাদেরকে দেখি কোশ্চেনে কি কি আসে। এখানে বলছে যে টাইম পিরিয়ড অফ দ্য বিল্ডিং, মানে আমার টি এর ভ্যালুটা, মানে টাইম পিরিয়ড অফ দ্য বিল্ডিং, যে এই আর্থওয়ার্ক লোডের জন্য বিল্ডিংটা কতটুকু পরিমাণ নড়াচড়া করবে, কত সময় ধরে নড়াচড়া করবে, এই টি এর ভ্যালুটা সবার আগে আমাদের বের করতে বলছে। তারপর বলছে বেস শেয়ার অফ দ্য হোল বিল্ডিং, মানে আমার সবার আগে এই টিটা বের করতে হবে, সবার আগে টি এর ভ্যালু বের করতে হবে, তারপর ভি এর ভ্যালু বের করতে হবে, তারপর এই যে শো দ্য ডিস্ট্রিবিউশন অফ বেস শেয়ার অফ আর্থওয়ার্ক লোডিং, মানে তো পরে সবার শেষে আমাদের বলছে ডিস্ট্রিবিউশনটা দেখতে, যে লোড ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা ফ্লোরে কতটুকু পরিমাণ লোড দিচ্ছে, যেমন এফ ফ্লোরে এফ কত আছে, আবার F1 এ কত আছে, F2 তে কত আছে, F3 তে কত আছে, এরকম। আমাদের এই বিল্ডিংটা 10 তলা বিল্ডিং, তো আমার এরকম F0 থেকে F10 পর্যন্ত এরকম ভাবে প্রত্যেকটা ফ্লোরের জন্য, অথবা F11 পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরের জন্য আমাদের বের করতে হবে। এটা আমরা সলভ দেখবো একটু পরে।